ফাতেমাকে মায়ের নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে ওটার দিকে তাকায় না, আমি ইহুদির বাড়িতে কাজ করেছিলাম, রশ্মি ছিঁড়া বালতি যখন কূপের ভিতর পড়ছে, এই দোষের কারণে আমাকে ইহুদি থাপ্পড় মারছে। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান আপনি তো ইচ্ছা করিয়া বালতি ফেলেন না, কেন আপনাকে থাপ্পড় মারছে? আল্লাহর নবী কয়, ফাতেমা রে আমি মায়ার নবী দুনিয়ার জমিনে আসছি মানুষকে হেগায় গাওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাঠায় না। ও ফাতেমা যদি সে ভুল স্বীকার করতে পারে সে অবশ্যই আমার কাছে আসবে। মায়ার নবী ফাতেমার সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলতেছে। এমন সময় তাকে আগে কে যেন দূর থেকে ঘোড়া চালায় আসতেছে। ঘোড়া চালাইয়া ওই ইহুদি আল্লাহর নবীর ঘরের কিনারায় হাজির হয়ে গেছে। ফাতেমার ডাক দিয়া কয়, ফাতেমা রে তুমি ঘরের ভিতরে যাও, আমি নবী কার সঙ্গে কথা বলবো, মনে হয় কার মনের ঝালটা মিটাইতে পারে না, আমাকে একটা থাপ্পড় মেরে এখন মনে হয় আবার আমাকে শাস্তি দেওয়ার জন্য আসছে। ফাতেমা যাও যাও তুমি ঘরে চলিয়া যাও। আল্লাহর পয়গম্বর ইহুদি যখন নামলেন তার সামনে হাজির হইলেন। হাজির হওয়ার পর ইহুদিকে গায়িকা বলে, এরে ইহুদি তুমি যে আমাকে একটা থাপ্পড় মারছো, মনে হয় তোমার মনের ঝাল মিটে নাই। এরে ইহুদি আরো কি তোমার কিছু বাকি আছে কি? এই কথা যখন ওই ইহুদিকে আল্লাহর পয়গম্বর বলতেছে, ইহুদির চোখ বায়া বায়া পানি পড়ে। আর গায়িকা বলে, মায়ার নবী ও পয়গম্বর আমি তো জীবনে বড় ভুল করিয়া ফেলেছি, আমি তো জীবনে বড় অন্যায় করে ফেলছি, আমি এই অন্যায়ের প্রায়শ্চিত্ত পাওয়ার জন্য আপনার নবীর কাছে হাজির হয়ে গেছি। ও পয়গম্বর আমি রাগের কারণে আপনি নবী আপনার চেহারায় থাপ্পড় মেরেছিলাম। ও পয়গম্বর কিন্তু যখন আমি আপনাকে থাপ্পড় মারলাম, যখন আপনি আমার হাতটা বুকের ভিতরে নিয়া বলতেছেন ইহুদি তুমি কি কষ্ট পাইছুনি? ও গো মায়ের নবী এমন আগর সওয়ালা লোক তো পৃথিবীর জমিনে আর কাউকে দেখি নাই, এমন মায়ার মানুষ পৃথিবীর জমিনে আর কোনোদিন তো দেখি নাই। ও মায়ের নবী যে মানুষটার জীবনের এই জিনিসটা এমন হয়, এই মানুষটা কোনোদিন মিথ্যা নবী হতে পারে না, অবশ্যই সত্য পয়গম্বর। ও আল্লাহর পয়গম্বর আপনি আমাকে ক্ষমা করে দেন আর কালিমার মালাটা গলায় লাগাইয়া দেন, না হলে তো আমি জাহান্নামী হয়ে যাইব। আমি দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে যাইতে চাই না গো পয়গম্বর, আপনি আমাকে কালিমার মালাটা গলায় লাগাইয়া দেন। আর আপনাকে আমি যে থাপ্পড় মারলাম আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহর পয়গম্বর কয়, এরে ইহুদি আমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই। এরে ইহুদি তোমাকে আমি পয়গম্বর ক্ষমা করে গেলাম, তুমি আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ও ইহুদিকে কালিমা পড়ায়া দেয়। এবার ইহুদি আল্লাহর নবীকে বিদায় নিয়ে যাইবে, কিন্তু বিদায় নেওয়ার আগে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখতেছে ইহুদির হাত থেকে রক্ত বায়া বায়া জমিনের ভিতরে পড়তেছে। আল্লাহর পয়গম্বর ইহুদিকে গায়িকা বলে, এরে ইহুদি তোমার হাত থেকে রক্ত কেন বেয়ে বেয়ে পড়ে? ইহুদি ডাক দিয়া কয়, পয়গম্বর যে হাত দিয়া আপনি নবীকে থাপ্পড় মারছি ওই অন্যায়ের হাত, ওই কলঙ্কের হাত, ওই আযাবের হাত আমি আমার দেহের সঙ্গে রাখতে চাই না। আমি ওই হাতটা তলোয়ার দিয়া দুই খণ্ড করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ইহুদি রে
শিক্ষা করে ইসলাম দেয় না। তুমি কেন হাতটা আলাদা করে ফেললা? এই হাতটার কত দাম, যার হাত নাই কে বুঝে। তুমি কেন হাতটা আলাদা করে ফেললা? এরে ইহুদি, সেই হাতটা কোথায় রেখে আসছো? ইহুদি ডাক দিয়া কয়, পয়গম্বর, যেখানে আপনাকে থাপ্পড় মারছিলাম ওইখানে হাতটাকে আলাদা করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর কয়, ইহুদি যাও তারায়া ওই হাতটা নিয়ে আসো। ওই ইহুদি যাইয়া ওই কাটা হাতটা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। মায়ের নবী কয়, হাতটা আমার কাছে গাও। আল্লাহর নবী তার হাতটাকে তার সিনার সঙ্গে লাগাইয়া ছোট মোবারক গিয়া লেপট করিয়া গেলেন। আর আল্লাহকে গাইয়া আল্লাহ, ইহুদি নিজের ভুলটা স্বীকার করছে গো মালিক, ইসলাম কবুল করছে। ও আল্লাহ, আমি নবী দোয়া করতেছি, কার হাতটা তুমি আগের চেয়ে আরো ভালো বানায়া গাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বরকতে ওই হাতটা আগের মতো হইয়া যায়। আশায় আশায় জহনম গেল খোদা, আশায় আশায় জহনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকবো মাহবুব তোমার দিদার পাগে চাইয়া। আর কতকাল থাকবো মাহবুব তোমার দিদার পাগে চাইয়া। আশায় আশায় জহনম গেল খোদা, আশায় আশায় জহনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকবো মাহবুব তোমার দিদার পাগে চাইয়া। আর কতকাল থাকবো মাহবুব তোমার দিদার পাগে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা গো কথা, তুমি মুসার সঙ্গে কইলা গো কথা, তোর পাহাড়ে নিয়া। আর কতকাল থাকবো মাহবুব তোমার দিদার পাগে চাইয়া। আর কতকাল থাকবো মাহবুব তোমার দিদার পাগে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা গো কথা, তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা গো কথা, আগুনে ফেলিয়া। আর কতকাল থাকবো মাহবুব তোমার দিদার পাগে চাইয়া। আর কতকাল থাকবো মাহবুব তোমার দিদার পাগে চাইয়া। আমার আল্লাহ জাগিয়া কয়, ফেরেশতারা রে, শুধু কি আমি মালিক ওই বান্দাগুলার গুনাহ ক্ষমা করে দিলাম না গুলাম না? ও ফেরেশতার দল, ভালো করে সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলার জন্য জান্নাতের সুসংবাদ দিয়া গেলাম। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যোগী জানকে ওগো তুমি। মায়া ঘেরা রোগী এ পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রোগী এ পৃথিবী নয় তো সুখের খনি।
জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙি পৃথিবী নয় কো সুখের খনি। এই মায়া গান হলো জান্নাতের মায়া গান। পয়গম্বর জানা যায় এর উম্মতের দল দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার নাম হলো বাজার। কারণ ওই বাজারের মধ্যে বসিয়া বসিয়া, চায়ের দোকানের মধ্যে বসিয়া এক একজন আরেকজনের গীবত করে, এক একজন আরেকজনের শেকায়াত করে, একজন আরেকজনের পরনিন্দা করে। করে কি করে না? এই জন্য পয়গম্বর জানা যায় সবচেয়ে খারাপ জায়গার নাম হলো বাজার, যেখানে বৈশা বৈশা মানুষ শুধু গুনাহের কাজ করে, খারাপ কাজ করে। আর কোরআনের ময়দান এটা হলো সবচেয়ে দামি ময়দান। কোরআন যেমন দামি, আমার আল্লাহ জানায় যারা কোরআনকে সম্মান করবে, কোরআনের মাহফিলে যারা সম্মান করিয়া বৈশা যাইবে, মায়ার নবী জানা গেছে ওই আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে ওই কোরআনের বিনিময়ে, কোরআনের সম্মান করার কারণে, কোরআনের মজমায় বসার কারণে আল্লাহ তাআলা ওই মানুষগুলার গান বাড়ায় গে। কথা বল ঠিক কিনা? একটা কাঠের টুকরার যার কোনো মূল্য নাই, একটা কাপড়ের টুকরা যার কোনো মূল্য নাই, কিন্তু এই কাপড়ের টুকরা আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে, এই কাঠের টুকরাটা আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে এত পরিমাণ দামি। আমার মালিক বানা দেয় এই কাঠের টুকরা যখন কোনো মুসলমানের পায়ের সঙ্গে লাগিয়া যায়, ওই মুসলমান সঙ্গে সঙ্গে সালাম করে কি করে না? আরো জোরে কোন করে কি করে না? একটা কাপড়ের টুকরা গিয়া যদি কোরআনের জন্য রেহা যোগদান তৈরি করা হয়, ওই কাপড়ের টুকরা আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে এত পরিমাণ দামি আমার মালিক বানায়া গেছে। ওই কাপড়ের টুকরা যদি ভুলবশত পায়ের ভিতরে লাগিয়া যায়, সঙ্গে সঙ্গে মুসলমান সম্মান করে কি করে না? এই জন্য পুরান বাজারের মুসলমান এই কোরআনের মজলিস, এই মজলিস খুইয়া আরামের ঘুম কেমনি ঘুমাও, দোকানের কাছে কেমনি আড্ডা গাও। আল্লাহ তাআলা বলে যারা এই কোরআনের ময়দানে বসবে, আমি আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহ মাফ করে দেই। মাহফিলের শেষ পর্যন্ত বসার পর তওবা করিয়া যোগী আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া যোগী মালিককে ডাক দেয়, মালিক জীবনে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, ওগো মালিক তোমার কাছে তওবা করলাম, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ও মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়া, ক্ষমা করে দিবেন মালিক দয়া বিলায়। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন মালিক দয়া বিলায়। দরগাহে কেন তবু হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না? হৃদয়ের জানালা খুলে গাও না, হৃদয়ের জানালা খুলে গাও না। প্রভুর প্রেমে কেন সারা গাও না, প্রভুর প্রেমে কেন সারা গাও না? এরে মুসলমান নবীর উম্মতের দল, আজকে জীবনের সময়
এক সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা করিয়া আজকে আজকে আমাদের মাঝ থেকে বিদায় হইতেছে। একবারও চিন্তা করে দেখলাম না এই সময়টা কেমন করিয়া চলিয়া যাইতেছে। আমি আপনার জীবনের 40 বছর যদি হায়াত পাই, আমার আপনার জীবনে যদি 50 বছর হায়াত পাই, আপনার আমার জীবন থেকে 1 সেকেন্ড, ঘন্টা, মিনিট করিয়া সময় কমতেছে না বাড়তেছে? আমার আপনার সময় যে মালিক এত গুরুত্বপূর্ণ সময় গিয়া দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছে, এই সময়টা পাওয়ার পর এই সময়টা দুনিয়ার জমিনে হেলায় খেলায় কাটিয়ে দিতেছে। এর নবীর উম্মতের দল মুসা নবীর জমানে একজন মহিলা দেখতেছে গাছের গোড়ায় দাঁড়াইয়া ওই বুড়ি মহিলা ও ঝরে কাটতেছে। মুসা নবী ডাক দিয়া কয়, মহিলা এই বৃদ্ধ বয়সে আপনার গিলের মধ্যে কি কষ্ট, আপনার মনের ভিতরে কি কষ্ট, যার কারণে এই গভীর রাত্রে গাড়ায়া গাড়ায়া আপনি কাটতেছেন? ওই বুড়া মহিলা ডাক দিয়া কয়, মুসা কেন কাটতেছি জানো? আমার সন্তান আল্লাহ তাআলা গান করছে, ওই সন্তানগুলা অকালে অকালে মারা যাইতেছে। মুসা নবী ডাক দিয়া কয়, বুড়িমা অকালে যে মারা যাইতেছে, কত বছর কয়া হায়াত পাইতেছে? বুড়ি মহিলা ডাক গায়, মুসা রে আমার যে সন্তানগুলা মারা যাইতেছে, কেউ 200 বছর, কেউ 300 বছর, কেউ 500 বছর হায়াত পায়া মারা যাইতেছে। এবার পয়গম্বর মুসা ওই বুড়ি মহিলাকে ডাক দিয়া বলে, মহিলা রে 200, 300, 500 বছর পাওয়ার পর আপনার সন্তানগুলা মারা যায়, তারপরেও আপনি সেই সন্তানকে বিয়োগ ব্যথায় আপনি চিৎকার করিয়া করিয়া কাঁদতেছেন আর বলতেছেন ওকালে আপনার সন্তানগুলা মারা যাইতেছে। ও বুড়ি মহিলা একটু মনোযোগ দিয়া শুনুন গো মহিলা, আপনার সন্তানগুলা এক হায়াত পাওয়ার পর তারপরে মারা যাওয়ার কারণে আপনি বলতেছেন অকালে মারা যাইতেছে। কিন্তু মহিলা শুনো, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী আসার পর তার উম্মতের কাহিনী শুনো। ওই উম্মতেরা 400-500 বছর হায়াত পাইবে না, মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর মাত্র হায়াত পাইবে, তারপরে ওই মানুষগুলা মারা যাইবে। ওই মহিলা ডাক গিয়া কয়, মুসা রে এই অল্প হায়াত পাওয়ার পর এই মানুষগুলা যে মারা যাইবে, এই অল্প হায়াত পাইয়া এই মানুষগুলা কি করবে, কি লাভ করবে, দুনিয়ায় কি করতে পারবে? মুসা পয়গম্বর জানায়, ওগো মহিলা এই অল্প হায়াত পাওয়ার পর, এই সামান্য হায়াত পাওয়ার পর তারা দুনিয়ার জমিনে বিশাল বিশাল অট্টালিকা বানাইবে, দুনিয়ার জমিনে বিশাল বিশাল মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ তৈরি করবে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হবে, বিশাল বিশাল সম্পদের মালিক হবে। তখন ওই মহিলা ওই মুসা পয়গম্বরকে ডেকে কয়, এই অল্প হায়াত পাওয়ার পর তারা যদি এত কিছু করে, তাহলে আমরা যে এক হায়াত পাওয়ার পর আমরা কি করতাম জানি? ওই যে নবীর উম্মতেরা এত কম হায়াত পাওয়ার পর তারপরও এত কিছু করবে। ও পয়গম্বর মুসা ভালো করিয়া শুনিয়ালন, আমরা যদি 1 বছর হায়াত না পাইয়া এত কম হায়াত যদি আমরা পাইতাম, তাহলে দুনিয়ার জমিনে কিছুই বাগাইতাম না, কিছুই করতাম না। এই গাছের নিচে একটা সেজদা লাগাইয়া দিতাম, একটা সেজদা লাগাইয়া আমি আমার জীবনের সব হায়াত কাটাইয়া দিতাম। ওরে
মানুষ হয়েছো বেহুশ দুনিয়ার পিছে, ওই মানুষ হয়েছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাখবি গৌরা গৌরে বিশ্রামেরও সুযোগ টাঙাই, হালাল হারাম দূরের কথা আল্লাহর নামটাও মুখে গায়, কথা কোন ঠিক কিনা। রাখবি গৌরা গৌরে বিশ্রামেরও সুযোগ টাঙাই, হালাল হারাম দূরের কথা আল্লাহর নামটাও মুখে গায়। ওর পিছে মহাবিপদের সঙ্গে কাছে, ওর পিছে মহাবিপদের সঙ্গে কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কথা তো ঠিক কিনা। হালাল হারাম না মাগিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই, ঠিক না বেঠি। হালাল হারাম না মাগিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কথা ঠিক কিনা। এই জন্য আল্লাহর গাওয়া হায়াত, আল্লাহর গাওয়া সময় আমার মালিকের কাছে অত্যন্ত বড় মূল্যবান। দুনিয়ার মানুষ দুনিয়া আসার পর আজ দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার চাকচিককে ডুবিয়া সময়ের মূল্য আমাদের কাছে নাও থাকতে পারে। এই জন্য আমার মালিক ডাক দিয়া কয়, বাঙ্গারে তোকে যে হায়াতটা আমি দিলাম এই হায়াতটারে কাজে লাগা। যখন হায়াতটা পুড়িয়া যাইবে তখন যতই কাঁদবি আর যতই চিল্লা ফাল্লা করবি কোনো লাভ হবে না। কারণ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একবারই আসার সময় দিব, সুযোগ দিয়েছি, দ্বিতীয়বার আর কোন সুযোগ দেওয়া হবে না। ওই জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ফেলার পর ওই জাহান্নামীরা আল্লাহকে ডাকিয়া বলবে, মালিক আরেকবার একটু সুযোগ দাও না, দুনিয়ার জমিনে যাইয়া সারাক্ষণ তোমার ইবাদতই করব, তোমার গুণগানই করব। এর দুনিয়ার মানুষ আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম সারাক্ষণ শুধু সেজদা দিয়ে পড়ে থাকো, এই জন্যই আমি আল্লাহ বলে নাই, আমি আল্লাহ বলে নাই দুনিয়ার সব বাদ দিয়া মসজিদের ভিতরেই পইরা থাকো। তোমরা দুনিয়াও করো আবার ফাঁকে ফাঁকে আমি আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু দুনিয়ার জমিন বাহাদুরি পাইয়া, ক্ষমতা পাইয়া, শারীরিক শক্তি পাইয়া দুনিয়ার জমিনটারে, দুনিয়ার ভোগ বিলাসটারে এমন ভাবে যদি ঢুকাইয়া লও তাহলে এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করিয়া দিবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ আরেকবার সুযোগ দাও, ওই দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমার ইবাদত কি করব, তোমার গাছটি করব। আমার মালিক ডাক দিয়া কয়, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা একবারই সময় গেছি, দ্বিতীয়বার আর কোনো সময় দেওয়া হইবে না, আর দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ নাই। যারা এই সুযোগটার নষ্ট করে ফেলেছো আর জীবনে দুনিয়ায় আসার সুযোগ পাবে না, কথা কোন ঠিক কিনা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার মালিক ডাক দিয়ে কয়, গোলাম আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার নবীর মহাব্বত অন্তরে ঢোকাও, আমার নবীর আনুগত্য তোমার আমার অন্তরের ভিতরে ঢোকাও। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী রহমতের নবী জানায়, ও উম্মত
যুবক শুনো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতেও, তোমার সম্পদের চাইতেও, তোমার বিবি বাচ্চার চাইতেও, তোমার সব কিছুর চাইতে আমি নবীর মহব্বত, আমার নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢোকাইতে পারবে না। হযরত ওমরকে বলে, পয়গম্বর বলে, ওমর, হে ওমর, তুমি আমি নবীকে কেমন মহব্বত করো, কেমন ভালোবাসো? হযরত ওমর বলে, পয়গম্বর, আমি আমার জীবনের চাইতে, আমি আমার সম্পদের চাইতে, আমি আমার সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি। আল্লাহর পয়গম্বর কয়, রে ওমর, এখনো পর্যন্ত কি তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি মহব্বত করতে পারোনি? হযরত ওমর বলে, ও মায়ের নবী, এখনো পর্যন্ত আমি আমার জীবনের চাইতে আপনি নবীকে ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলে, ওরে ওমর, এখনো পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারো নাই। হযরত ওমর চিৎকার করে আর কান্দে, ও পয়গম্বর, বিগর্মী লোক ছিলাম, আপনি নবীর কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেছি, আর আমি যোগী মুমিন হইয়া অন্ধকার কবরে যাইতে না পারি, তাহলে আমি ওমরের কোনো মূল্য নাই। ও পয়গম্বর, এখন থেকে, এই মুহূর্ত থেকে, ও পয়গম্বর, আমি আমার জীবনের চাইতেও আপনি নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার মায়ের নবী কাকে, ওমর, যেহেতু তুমি তোমার জীবনের চাইতেও বেশি মহব্বত আমি নবীকে করতে পারলা, এ ওমর শুনো, তাহলে তুমি এখন থেকে প্রকৃত মুমিন হয়ে গেছো। এই জন্য আমার মালিক আল্লাহর কোরআনে কারিমের মধ্যে জানায়, ও নবী, আপনি নিজেই জানায়া দেন, কারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তারা যেন আপনি পয়গম্বরকে বেশি মহব্বত করে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ হলেন এমন বন্ধু, ও আল্লাহর ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকা যাবে না। এরে নবীর উম্মত, ও পুরান বাজারের মুসলমান, দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মহব্বত, এটা হলো একেবারে ক্ষণস্থায়ী, আর আল্লাহ তাআলার মহব্বত আর পয়গম্বরের মহব্বত হলো চিরস্থায়ী। যখন আপনি আমি মায়ের পেটের ভিতরে ছিলাম, দুনিয়ার কেউ আপন ছিল না, একমাত্র আপন কে ছিল? চিল্লায়া আরো একটা জোরে গাগিয়া কন্যা আল্লাহ, আরো চিৎকার করে গাগবেন আল্লাহ। ওই মায়ের পেটে দুনিয়ার কেউ আপন ছিল না, কেউ ছিল না। ওই মায়ের পেটে একমাত্র আপন বলতে আমার মাওলা ছিল। যখন দুনিয়ার জমিনে আসলাম, দুনিয়ার জমিনে কোনো খানা আমরা খাইতে পারি নাই। ওই মালিক মায়ের স্তনের ভিতরে এত সুস্বাদু দুধের ব্যবস্থা করে গেলেন। যেই মালিক দুধের ব্যবস্থা করার পর আস্তে 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 করে আস্তে আস্তে করে আমাদেরকে বড় করলেন, দুনিয়ার সব কিছু আমাদেরকে নিয়ামত স্বরূপ দিলেন। ওই আল্লাহ বান্দাকে ভালোবাসে যার ভিতরে কোনো বিনিময় নাই, আর দুনিয়ার মানুষ যাকে ভালোবাসে বিনিময় সারা বাসে না। দুনিয়ার ভিতরে স্বার্থে একটু আঘাত লাগলে বন্ধু বন্ধুকে খুন করে, ছেলে বাবাকে খুন করে, বাবা সন্তানকে খুন করে, দুনিয়ার জমিনে ব্যবসায়ী ব্যবসায়ীকে খুন করে, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে খুন করে। এটা দুনিয়ার মাত্র সামান্য একটু স্বার্থে আঘাত লাগার কারণে। আর আমার মালিক এমন মহব্বত, এমন ভালোবাসা বান্দার জন্য, ওই বান্দা যোগী রাতের গভীরে ডাকতে, মাওলা রে, ও দয়ার মালিক, এই রাত্রে বেলা
দুনিয়ার সকল পশু পাখিগুলা ঘুমায়া গেছে, দুনিয়ার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, দুনিয়ার কেউ আপনাকে ডাকার মতো কেউ নাই, কাউকে ডাকলেও আপনি পাবেন না। ওই মুহূর্তে আল্লাহকে যখন ডাক দিবে, মালিক ও মাওলাই কারীম, ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, বলেন তো আমার আল্লাহ সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহর নবীর জমানায় একজন সাহাবী কিছু মালামাল নিয়া মরুভূমি গিয়া রওনা হয়েছে, মরুভূমি গিয়া যাইতেছে, হঠাৎ করিয়া ডাকাত দল তাকে আক্রমণ করে বসতে। গায়িকা বলে, এরে সাহাবী দাঁড়া, কোথায় রওনা দিছ? আজকে ডাকাতের কবলে তুমি পড়িয়া গেছো, আজকে আর বাঁচার কোনো উপায় নাই। ওই লোকটা ডাক গিয়া কয়, ভাই আমার কাছে যে সমস্ত মালামাল গুলা আছে এগুলা মানুষের আমানতের মালামাল, তুমি আমাকে যা মন চায় করো, এই মালের কোনো ক্ষতি করবা না। এবার ডাকাত ডাক গিয়া কয়, এরে আজকে তোকে বাঁচাইবার কেউ নাই, কেউ নাই, আজকে তুমি আমার কাছে হত্যা হয়ে যাইবা। দুনিয়ার জমিনে তোমার গেলে কোনো আশা আসেনি, তাহলে বলো তোমার আশা পূরণ করা হবে, কিন্তু আমার হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাইতে পারবে না। ওই ডাকাত এবার আস্তে করিয়া ওই আল্লাহর বান্দাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। জঙ্গলের দিকে নেওয়ার পর টাকায় দেখে ওই জঙ্গলের ভিতরে মানুষের কঙ্কাল পড়ে আছে, মানুষের মাথার খুলি পড়ে আছে। লোকটা ডাক গিয়া পায়, এরে ডাকাত ভাই এই কঙ্কাল গুলা কিসের? তখন ওই ডাকাত ওই সাহাবীকে ডাক দিয়া বলে, এই যে কঙ্কাল আর মাথার বাকিগুলা পড়ে আছে, এরকম ভাবে আজকে তোমারও পরিণত করা হবে। তোমাকে আজকে এই জায়গায় এখানে আসার কারণ, তোমাকে এই নির্জনে আজকে তোমাকে আমি হত্যা করবো। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া পায়, তুমি যে আমাকে হত্যা করবা, এরে ভাই আমার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ আমি করি না, তোমাকে আমি কেন কেন আমাকে তুমি হত্যা করবা? লোকটা ডাক দিয়া বলার পর ডাকাত গায়িকা বলে, আমি আজকে এমনিতেই তোকে হত্যা করব, তোর মালামাল সব কিছু আজকে কাইরা নিয়ে যাইব। এমন সময় ওই ডাকাত বিশাল একটা লোহার খণ্ড নিয়া ওই আল্লাহর বান্দার দিকে যখন আঘাত করার চেষ্টা করলো, তখন ওই আল্লাহর বান্দা জোরে একটা চিৎকার করলো, আল্লাহু কারীম, আল্লাহু কারীম, আল্লাহু কারীম বলিয়া ওই বান্দা যখন আওয়াজ করলো, তখন গায়েব থেকে একটা আওয়াজ আসলো, এরে ডাকাত এই লোকটার হত্যা করবা না। বিকট শব্দে একটা আওয়াজ চলে আসলো। ডাকাত আশ্চর্য হইয়া গেল, এই জঙ্গলের ভিতরে আমি আর এই লোকটা ছাড়া আর কেউ নাই, কে আমাকে এই সুন্দর করে আওয়াজ দিল? এই আওয়াজটা কোথায় থেকে আসলো? আল্লাহর বান্দা টাকায় টাকায় খুঁজতেছে, কিন্তু খুঁজা কিছুই পায় না। আবার ওই লোহার খণ্ডটা নিয়া ওই বান্দার উপরে যখন আঘাত করলো, তখন আবার ওই বান্দা আল্লাহু কারীম বলে একটা চিৎকার করলো। আল্লাহু কারীম বলিয়া যখন চিৎকার করলো, আবার গায়েব থেকে আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে হত্যা করিও না। ডাকাত আশ্চর্য হয়ে গেল, কোথায় থেকে এই আওয়াজটা চলে আসলো? ওই লোকটা চারদিকে তাকায়, দেখে কাউকে খুঁজে পায় না। ওই লোকটা ভয় পেয়ে যায়, এই নির্জন জঙ্গলে কে আমাকে বলে এই লোকটাকে হত্যা করবা না? ওই লোকটা আবার লোহার খণ্ড নিয়া তৃতীয়বার ওই সাহাবীর গায়ে আঘাত করার ধরন শুরু করলো। তখন ওই বান্দা আবার আওয়াজ দিল, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। যখন ওই আল্লাহর বান্দা বলল, আবারও গায়েব থেকে আওয়াজ আসলো, লা তাকতুলহু, তাকে তুমি হত্যা করো না। ওই ডাকাত আবারও ভয় পাইয়া যায়। এবার গাইবে কাকায়, বামে কাকায়,
সামনের দিকে তাকায়, পিছনে তাকায়, কাউকে কেউ খুঁজে পায় না। লোকটা আশ্চর্য হয়ে গেল, কে বারবার বারবার আমাকে এমন বাধা দিতেছে। এবার চতুর্থবার আবার লোহার খণ্ডটা নিয়া ওই আল্লাহর বান্দার উপরে ঝাঁপায়া পড়লো। এবার ওই লোকটা যখন লোহার খণ্ড এই তলোয়ার গিয়া ওই আল্লাহর বান্দাকে যখন আঘাত করার চেষ্টা করলো, আবারও লোকটা ডাক দিল আল্লাহু কারীম। আল্লাহু কারীম বলার সঙ্গে সঙ্গে একজন মানুষের সুরত নিয়ে আল্লাহর একজন ফেরেশতা সামনে হাজির হয়ে যায়। আর কার হাতের ভিতরে একটা লোহার খিঞ্জির, যার আগার ভিতরে আগুনের কুণ্ডলি লাগানো। ওই লোহার জিঞ্জিরটা গিয়া ওই ডাকাতকে হত্যা করে ফেললেন, মেরে ফেললেন। ওই লোকটা আশ্চর্য হয়ে গেল, কোথায় থেকে আমার এই সাহায্যকারী আসলো? আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, ভাই কোথায় থেকে আপনি চলে আসছেন? কে আপনি বলেন, আপনার পরিচয়টা আমাকে দেন। তখন আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলে, ভাই তোমাকে যখন আঘাত করে, তুমি যখন আল্লাহু কারীম বলিয়া আল্লাহর কাছে সাহায্য চাও, আমি হলাম ওই ফেরেশতা। এই যে আল্লাহু কারীম, এই শিবটি নামের সঙ্গে আমার হলো সম্পর্ক, আমার দায়িত্ব। আমাকে আমার আল্লাহ নিযুক্ত করিয়া রাখছে। দুনিয়ার কোন মানুষ যদি বিপদে পড়িয়া আল্লাহু কারীম বলিয়া আওয়াজ দেয়, তখন তুমি যাইয়া কাকে সাহায্য করবা? এরে আল্লাহর বান্দা, তুমি যখন প্রথমবার আল্লাহু কারীম বলিয়া আওয়াজ দিয়েছ, তখন আমি ছিলাম আরশে আজিমে। যখন দ্বিতীয়বার তুমি আল্লাহু কারীম বলছো, তখন আমি ছিলাম সপ্তম আকাশে। যখন তুমি তৃতীয়বার আল্লাহু কারীম বলছো, তখন আমি ছিলাম প্রথম আসমানে। যখন চতুর্থবার তুমি আল্লাহু কারীম বলিয়া আওয়াজ দিয়েছ, তখন আমি সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হইয়া যাই। আর তোমাকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠায়া দেয়। ওই লোকটা ডাক দিয়া কয়, ভাই তাহলে ওই ডাকাত যখন আমাকে আঘাত করার জন্য চেষ্টা করা শুরু করে, তখন কে গায়েব থেকে আওয়াজ দিয়েছে? আল্লাহর ফেরেশতা গায়িকা কয়, ভাই তুমি যখন আল্লাহু কারীম বলছো, আর ডাকাত যখন তোমাকে আঘাত করার জন্য চেষ্টা করে, আমি তখন যেই জায়গায় ছিলাম ওই জায়গা থেকে আমি আওয়াজ দিয়েছি, যাকে করে তোমাকে এই লোকটা হত্যা করতে না পারে। এর নবীর উম্মতের গাল, এর পুরান বাজারের মুসলমান, ও নবীর উম্মতের গাল, আমার আল্লাহ এমন একজন সাহায্যকারী, বান্দা যেখানে বিপদে পড়িয়া যাবে, আমার আল্লাহ বলে ওইখানেই বান্দার সাহায্য প্রার্থনা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া বান্দার সাহায্য করে। এর নবীর উম্মতের গাল, এই জন্য আল্লাহর চাইতে বড় বন্ধু, আল্লাহর চাইতে বড় আপন আর মায়ার নবী, রহমতের নবী, পয়গম্বরের চাইতে বড় আপন দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই জন্য নবীর উম্মত আমার মালিক ডাকিয়া কয়, হে বান্দা, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে মহাব্বত করো, নবীকে ভালোবাসো। কারণ নবীর মহাব্বত ছাড়া তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। কারণ আমাদের যেই আমলের হালত, যে ইবাদতের অবস্থা, এই অবস্থার ইবাদত দিয়া আল্লাহর জান্নাত পাওয়া বড় কষ্ট হইয়া যাইবে। যার কারণে কিয়ামতের দিন মুসিবতের সময় আমার মায়ার নবী যদি সুপারিশ না করে, আমরা কেউ আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না। কিন্তু আল্লাহর নবী কাকে মহব্বত করবে, কাকে সুপারিশ করবে? যারা মায়ার নবীর খাতি আসে, খাকি বান্দা হতে পারবে। আল্লাহর নবীর
সত্যিকার মহব্বতের দাবিদার হইতে পারবে। আল্লাহর নবী বলেন, কারা আমার সত্যিকার মহব্বতী? যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সুন্নত অনুযায়ী চলবে, আমি নবীর মহব্বত নিবে, আর আমার নবীর চরিত্রে চরিত্রবান হইবে, আমার নবীর আদর্শ মানবে। আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলাকে কিয়ামতের দিন আমার মালিক ওই আল্লাহর নবীর মাধ্যমে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আবার মায়ার নবী কিয়ামতের দিন মুসিবতের সময় কিছু উম্মত থেকে মুখ সরায় নিবে। মায়ার নবী ডাক দিবে, সোকান সোকান, গুরুহ গুরুহ, তোরা আমার উম্মত না। কাদেরকে? আল্লাহর নবী বলবে, যারা আমার মায়ার নবীর আদর্শ অনুযায়ী চলবে না, যারা আমার নবীর আদর্শ অনুযায়ী চলবে না, যারা আমার নবীর সুন্নত অনুযায়ী চলবে না, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ওই নবীর সুপারিশ পাইবে না। আর যদি নবীর সুপারিশ না পায়, কিয়ামতের দিন বড় ভয়াবহ হইয়া যাইবে, বড় কঠিন অবস্থা হইয়া যাইবে। কিয়ামতের দিন বান্দা তারা আমল নিয়ে বিপদে পড়িয়া যাইবে। কারণ আমি আপনি জীবনের সময় বেশিরভাগই পাপের পথে কাটাইছি, নেক আমল ওই পরিমাণ করি না যেই পরিমাণ নেক আমল গিয়া বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে কঠিন ওই হাসরে। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে কঠিন ওই হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার? তুমি তো গিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো গিয়েছো মিলিবে রহমত। তুমি তো গিয়েছো দেখিয়ে আলোর পথ, বলে তো গিয়েছো মিলিবে রহমত। কেমনে ভুল পথে চলে, কেমনে ভুল পথে চলে করলাম জীবন পার কবরে হাসরে। কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার? কথা মন ঠিক কিনা? এই জন্য নবীর আদর্শ, নবীর গোলামি, ওই নবীর আদর্শ যারা মানতে পারবা, মায়ার নবী জানায় ওই ব্যক্তিদের জন্যই আমি নবী কাল কিয়ামতের দিন সুপারিশ করিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। এর নবীর উম্মতের দল শেষ ঘটনার মাধ্যমে আলোচনা শেষ করব। মায়ার নবীর আদর্শ, মায়ার নবীর চরিত্র কেমন, আদর্শওয়ালা নবী আমাদের কেমন আল্লাহ কেমন নবীর উম্মত বানাইছে, কেমন ছিল নবীর আদর্শ, কেমন ছিল নবীর চরিত্র, কেমন ছিল নবীর ভালোবাসা, কেমন ছিল নবীর মায়া, কেমন ছিল নবীর চরিত্র, কেমন ছিল নবীর আদর্শ। আল্লাহর নবী যুদ্ধে থেকে যখনই আসতেন, আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার পর যখনই মায়ার নবী যুদ্ধ থেকে আসতেন, আসার পরে আল্লাহর পয়গম্বর
সবার আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতেন। কারণটা কি জানেননি? মায়ার নবী আল্লাহর নবীর কন্যা ফাতেমাকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন, বড় আদর করতেন। মায়ার নবী যখন যুদ্ধ থেকে আসতেন, আইসাই মায়ার নবী ফাতেমার ঘরে যাইতেন। আজকেও মায়ার নবী যুদ্ধ থেকে আসার পর ওই মায়ার নবী ফাতেমার ঘরের কিনারায় হাজির হয়ে গেলেন। মায়ার নবী গায়, ও ফাতেমা দরজা খোলো, তোমার বাবা আসছে, তোমার সঙ্গে দেখা করার জন্য আসছে। আল্লাহর নবীর কন্যা ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, ও পয়গম্বর, ও আমার জন্মদাতা বাবা, ও আমার জন্মদাতা বাবা, ও পয়গম্বর, আপনি বাবা দীর্ঘদিন পরে আমার কাছে আসতেন। আমার দিলটা ভরিয়া গেছে, আমার পানটা বড় ভরিয়া গেছে, কিন্তু বাবা আপনি যে ঘরের বাহির থেকে আমাকে ডাকতেছেন, আমি কেমনি দরজা খুলবো? দরজা খোলার মতো অবস্থা আমার নাই। মায়ের নবী বলে, ফাতেমা রে, কেন কি হয়েছে, কি কারণে দরজা খুলতে পারবে না? ফাতেমা গায়, ও আব্বা জান, আমার দেহের ভিতরে এই পরিমাণ কাপড় আছে, যার কারণে আপনি বাবার সঙ্গে দেখা করার মতো সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর কয়, ফাতেমা কেন, তোমার কাপড় কোথায়? বলে, আব্বা জান, একটা কাপড় দিয়ে আমি আমার জীবন চালাই, আজকে ওই কাপড়টা আমি সুন্দর করিয়া ভৌত করিয়া রোদ্রে গিয়া গেছি। আব্বা জান, আমি একটা ছোট্ট কাপড় দিয়ে আমার জীবনটা ঢাইকা রাখছি। মায়ের নবী বলে, ফাতেমা রে, আমি বাবা তোমাকে দরওয়াজার নিচ গিয়া আমি আমার রুমাল মুবারকটা মেলাইতেছি, তুমি রুমালটা তোমার গায়ের ভিতরে জড়াইয়া তারপরে তুমি দরওয়াজা খোলো। মায়ের নবী দরওয়াজার নিচ দিয়া রুমাল মুবারকটা গিয়া গেলেন। আম্মা জান ফাতেমা সুন্দর করিয়া রুমালটা গায়ের ভিতরে জড়াইয়া আল্লাহর নবীর কন্যা সুন্দর করিয়া দরওয়াজাটা খুলিয়া গেলেন। দরওয়াজাটা খোলার পর মায়ের নবী তাকায়া দেখে ফাতেমার চেহারাটা শুকায়া গেছে, চোখগুলা গাইবা গেছে। মায়ার নবী গায়, ও ফাতেমা, তোমার চেহারার এই অবস্থা কেন, তোমার চোখগুলা কেন গাইবা গেছে? ফাতেমা গায়, বাবা আজকে 3 দিন যাবৎ চুলার ভিতরে আগুন জ্বলে না, বাবা না খাইতে খাইতে চেহারার এই অবস্থা হয়ে গেছে। মায়ার নবী গায়, ফাতেমা রে, আজকে তোমার বাবা যুদ্ধে থাকার কারণে আমি তোমাকে খোঁজ খবর নিতে পারি না। ও বাবা, আর কষ্ট করা লাগবে না, লাগবে না, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। আল্লাহর পয়গম্বর ফাতেমাকে গায়, ও ফাতেমা, আমার কলিজার টুকরা হাসান হোসেন কই আমার সঙ্গে দেখা করাও। ফাতেমা গিয়া কয়, আব্বা জান, হাসান হোসেন এমন অবস্থা হয়ে গেছে, না খাইতে খাইতে শরীর এত দুর্বল, এত ক্লান্ত হয়ে গেছে, মামা করিয়া চিৎকার করিয়া কানকে 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 ঘুমায়া গেছে। আল্লাহর পয়গম্বর কয়, ফাতেমা রে, যে অবস্থায় থাকুক না কেন আমার নাতিগুলারে আমার সঙ্গে কাছে আই নাগে। আল্লাহর পয়গম্বরের সামনে যখন নাতিগুলারে হাজির করিয়া গেলেন, হাসান হোসেন চিৎকার করিয়া ডাকবে, নানা, ও নানা জান, কোথায় ছিলেন? আজকে 3 দিন যাবৎ চুলা আগুন জ্বলে না, না খাইতে খাইতে আমরা একেবারে কাহিল হয়ে গেছি নানা জান। আল্লাহর পয়গম্বর ও নাকি গেরকে গাইকা বলে, নাকিরা রে, আর কষ্ট করা লাগবে না, লাগবে না, এখনই আমি পয়গম্বর তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। আল্লাহর পয়গম্বর আস্তে করে ঘর থেকে বের হইয়া গেলেন। ঘর থেকে বাহির হইয়া মক্কার মদিনার অলি
গলে গিয়া ঘুরে আর গাগ্গা কে আছো রে? আজকে আমি পয়গম্বর তোমাদের কাজ করব, কাজের বিনিময়ে তোমরা আমাকে খাবার দিবা, আমি পয়গম্বর কাজ করব। এই বলিয়া বলিয়া আল্লাহর পয়গম্বর মদিনার অলিকে গলিকে ঘুরতেছে। দীর্ঘ সময় ধরে কাজ খুঁজা পায় না, কাকাইয়া দেখে ইহুদি গাড়ায়া গাড়ায়া খেজুর গাছে পানি দিতেছে। আল্লাহর পয়গম্বর ইহুদির কাছে যাইয়া বলে, ইহুদি রে, তোমার বাগানে কাজের লোক লাগবে না, আমি পয়গম্বর কাজ করব। ইহুদি মনের ভিতরে চিন্তা ঢুইকা যায়, মুহাম্মদকে কোনোভাবেই তো ফালাইতে পারি না, আজকে একটা সুযোগ চলে আসছে। ইহুদি ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি আমার কাজ করবা? এটা তো আমার বিশ্বাস হয় না। আল্লাহর পয়গম্বর গায়িকা বলে, ইহুদি হ্যাঁ হ্যাঁ সত্যি আমি তোমার কাজ করব। আজকে কিং যাব পাকে মার ঘরের ভিতরে আগুন চলে না, আমার কলিজার টুকরা হাসান হোসেন না খাইয়া রইছে। আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার হাসান হোসেন যদি চিৎকার করিয়া কাঙ্গে, আমি পয়গম্বর সহ্য করতে পারি না। এরে ইহুদি আজকে তোমার কাজ করব, বলো ইহুদি তুমি বিনিময়ে কি দিবা? ইহুদি ডাক দিয়া কয়, পয়গম্বর এ মোহাম্মদ তুমি যদি আমার কাজ করো, এক বালতি ওই কূপ থেকে পানি উঠাইবা, এক বালতির বিনিময়ে তোমাকে 5টা করে খেজুর দিব। আল্লাহর পয়গম্বর কয়, ইহুদি রে যাও যাও, আজকে আমি রাজি হইয়া গেলাম। আল্লাহর নবী ওই বালতির রশি টাঙিয়া ওই কূপের কিনারায় হাজির হইয়া যায়। আল্লাহর নবী ওই কূপের ভিতরে বালতি ফালায় আর পানি উঠায় আর নিয়া নিয়া গাছের গোড়ায় ঢালে আগে। এইভাবে কয়েক বালতি উঠানোর পর আল্লাহর নবী যখন রশ্মিটা ওই কূপের ভিতরে বালায়, ওই বালতিটা ওই রশ্মি থেকে আলাদা হইয়া যায়, ওই রশ্মি থেকে বালতিটা আলাদা হইয়া কূপের গহীন ভিতরে পড়িয়া যায়। আর টাং মারে যখন পয়গম্বর রশ্মিটা আলাদা হয়ে উপরে চলে আসে। আল্লাহর নবী ইহুদিকে যাইয়া বলে, রে ইহুদি রে, যেই কূপের ভিতরে বালতি ফেলাইছে এতক্ষণ যাব উঠাইলাম, কিন্তু এবার যখন বালতিটা আমি কূপের ভিতরে ফেলাইছি, ইহুদি দড়িটা দুর্বল হওয়ার কারণে এই রশিটা ছিঁড়া বালতিটা কূপের ভিতরে পড়িয়া গেছে। ইহুদি আওয়াজ দিয়া বলে, রে মুহাম্মদ কি করলি? আমার এই বালতিটা তুই কূপের ভিতরে ফেললি? এই বলিয়া বেঈমান নাফরমান আল্লাহর পয়গম্বরের মিষ্টি মুবারক গাল মুবারকের ভিতরে একটা থাপ্পড় লাগায়া গেল। ইহুদি যখন থাপ্পড় লাগায়া গেল, আল্লাহর পয়গম্বর চাইয়া রয়েছে ইহুদির দিকে। গায়িকা বলে, ইহুদি রে, আমি তো ইচ্ছা করিয়া এই বালতি কূপের ভিতরে ফেলাই না, এ বালতি ছিঁড়া কূপের ভিতরে পড়িয়া গেছে, তুমি কেন আমাকে থাপ্পড় মারছো? এরে ইহুদি আমাকে থাপ্পড় মারছো, তারপরও আমার দিলের ভিতরে কষ্ট নাই। ও ইহুদি রে, যেই হাতটা গিয়া তুই আমাকে থাপ্পড় মারছো, ওই হাতটা কই? ওই হাতটা একটু আমাকে আগে আগে। আল্লাহর নবীর আদর্শ কেমন, মায়ার নবী ওই ইহুদির হাতটা নিয়া আল্লাহর নবীর বুকের ভিতরে লাগাইয়া এবার ইহুদিরা ডাক যায়, এরে ইহুদি তুমি যে এই হাতটা গিয়ে আমাকে থাপ্পড় মারছো, ইহুদি রে বলো তুমি হাতের ভিতরে কি ব্যথা পাইছো? ইহুদি টাকায় আসে, মায়ের নবীকে থাপ্পড় মারলাম, আর ওই নবী বলে আমার হাতের ভিতরে ব্যথা পাইছে। যেই জায়গায় সে আমাকে রাগান্বিত হইয়া উল্টা একটা থাপ্পড় মাইরা দিবে, সে এখন বলতেছে আমি আমার হাতের ভিতরে ব্যথা পাইছি। আল্লাহর নবী গায়িকা কই হুকি রে, যে হাতটা
গিয়ে আমাকে থাপ্পড় মারছো, ওই হাতটার ভিতরে তুমি কষ্ট পাইছো নি। যদি কষ্ট পায়া থাকো তাহলে আমাকে তুমি ক্ষমা করিয়া দিও, কারণ আজকে কষ্টের কারণে তোমার বাড়িতে আইসা কাজ করলাম, তোমার একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে ইহুদি। এবার আল্লাহর নবী বলে, ইহুদি আমি যে কষ্ট করিয়া তোমার কুক একা পানি যে কয় বালতি উঠাইছি, তুমি কি আমাকে বিনিময়ে কিছু খেজুর দিবানি? আমার নাতিগুলা চিৎকার করে আর কান্দে, আর নানিয়া বলে চিৎকার করে আর কান্দে। আমি যদি খালি হাতে আমার বাড়িতে ফিরিয়া যাই তাহলে আমার নাতিগুলা বড় কষ্ট পাইবে রে ইহুদি। এরে ইহুদি তুমি কি আমাকে খেজুর গুলা দিবানি? ইহুদি আশ্চর্য হয়ে যায়, এই মায়ের নবীর আদর্শ দেখিয়া ইহুদি গায়িকা কয়, মোহাম্মদ গারাও, যেই কয় বালতি পানি উঠাইছো তোমাকে খেজুর গিয়া দিব। আল্লাহর নবীকে ওই পরিমাণ খেজুর গিয়া গেলেন। খেজুর কানিয়া আল্লাহর নবী এবার ফাতিমার ঘরে যায়, যাইয়া গাকে ফাতিমারে ওঠায় তুমি দরওয়াজা খোলো, তোমার আব্বাজান চলে আসছে। দরওয়াজাটা খোলার পর আল্লাহর পয়গম্বর কয়, ফাতিমা রে, ও ফাতিমা, এই যে খেজুর আনছি তোমাকে আব্বাজান, নাও খাজুর নাও। ফাতিমা তুমি মন ভরিয়া খাও। আমার হাসান হোসাইন কই? হাসান হোসাইনকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। হাসান হোসাইন দৌড়ায়া চলে আসলো। আয়েশা বলে, না তুমি কি আমাদের জন্য খাজুর আনছো? দাও দাও দাও, আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবৎ অনাহারি আছি। নাতিরা সুন্দর করিয়া করিয়া খেজুর খাইলেন। ফাতিমা কাকায়া দেখে আল্লাহর পয়গম্বর চেহারাটা লাল হয়ে আছে। ফাতিমা ডাকে, আব্বাজান আপনার গালের ভিতরে 5টা আঙ্গুল নিয়ে আসে। ও আব্বাজান বলেন তো কে আপনাকে থাপ্পড় মারছে? ফাতিমাকে মায়ের নবী ডাক দিয়া কয়, ফাতিমা রে, ওটার দিকে তাকে না, আমি ইহুদির বাড়িতে কাজ করেছিলাম, রশ্মি সিরা বালতি যখন কূপের ভিতর পড়ছে, এই দোষের কারণে আমাকে ইহুদি থাপ্পড় মারছে। ফাতিমা ডাক দিয়া কয়, আব্বাজান আপনি তো ইচ্ছা করিয়া বালতি ফেলেন না, কেন আপনাকে থাপ্পড় মারছে? আল্লাহর নবী কয়, ফাতিমা রে, আমি মায়ার নবী দুনিয়ার জমিনে আসছি মানুষকে হেগায় গাওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাঠায় না। ও ফাতিমা, যদি সে ভুল স্বীকার করতে পারে সে অবশ্যই আমার কাছে আসবে। মায়ার নবী ফাতিমার সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলতেছে। এমন সময় তাকে আগে কে যেন দূর থেকে ঘোড়া চালায় আসতেছে। ঘোড়া চালাইয়া ওই ইহুদি আল্লাহর নবীর ঘরের কিনারায় হাজির হয়ে গেছে। ফাতিমার ডাক দিয়া কয়, ফাতিমা রে, তুমি ঘরের ভিতরে যাও, আমি নবী কার সঙ্গে কথা বলবো, মনে হয় কার মনের ঝালটা মিটাইতে পারে না, আমাকে একটা থাপ্পড় মেরে এখন মনে হয় আবার আমাকে শাস্তি দেওয়ার জন্য আসছে। ফাতিমা যাও যাও, তুমি ঘরে চলিয়া যাও। আল্লাহর পয়গম্বর ইহুদি যখন নামলেন তার সামনে হাজির হইলেন। হাজির হওয়ার পর ইহুদিকে গায়িকা বলে, এরে ইহুদি, তুমি যে আমাকে একটা থাপ্পড় মারছো, মনে হয় তোমার মনের ঝাল মিটে নাই। এরে ইহুদি, আরো কি তোমার কিছু বাকি আছে নি? এই কথা যখন ইহুদিকে আল্লাহর পয়গম্বর বলতেছে, ইহুদির চোখ বায়া বায়া পানি পড়ে। আর গায়িকা বলে, মায়ার নবী, ও পয়গম্বর, আমি তো জীবনে বড় ভুল করিয়া ফেলেছি, আমি তো জীবনে বড় অন্যায় করে ফেলছি। আমি এই অন্যায়ের প্রায়শ্চিত্ত পাওয়ার জন্য আপনার নবীর কাছে হাজির হয়ে গেছি। ও পয়গম্বর, আমি রাগের কারণে আপনি নবী আপনার চেহারায় থাপ্পড় মেরেছিলাম। ও পয়গম্বর,
কিন্তু যখন আমি আপনাকে থাপ্পড় মারলাম, যখন আপনি আমার হাতটা বুকের ভিতরে নিয়া বলতেছেন ইহুদি তুমি কি কষ্ট পাইছুনি? ওগো মায়ের নবী, এমন আগর সোয়ালা লোক তো পৃথিবীর জমিনে আর কাউকে দেখি নাই, এমন মায়ের মানুষ পৃথিবীর জমিনে আর কোনোদিন তো দেখি নাই। ও মায়ের নবী, যে মানুষটার জীবনের এই জিনিসটা এমন হয়, এই মানুষটা কোনোদিন মিথ্যা নবী হতে পারে না, অবশ্যই সত্য পয়গম্বর। ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন আর কালিমার মালাটা গলায় লাগাইয়া দেন, না হলে তো আমি জাহান্নামী হয়ে যাইব। আমি দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে যাইতে চাই না গো পয়গম্বর। আপনি আমাকে কালিমার মালাটা গলায় লাগাইয়া দেন, আর আপনাকে আমি যে থাপ্পড় মারলাম আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আল্লাহর পয়গম্বর কয়, এরে ইহুদি, আমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই। এর ইহুদি, তোমাকে আমি পয়গম্বর ক্ষমা করে গেলাম, তুমি আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ও ইহুদিকে কালিমা পড়ায়া দেয়। এবার ইহুদি আল্লাহর নবীকে বিদায় নিয়ে যাইবে, কিন্তু বিদায় নেওয়ার আগে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখতেছে, ইহুদির হাত থেকে রক্ত বায়া বায়া জমিনের ভিতরে পড়তেছে। আল্লাহর পয়গম্বর ইহুদিকে গায়িকা বলে, এরে ইহুদি, তোমার হাত থেকে রক্ত কেন বেয়ে বেয়ে পড়ে? ইহুদি ডাক দিয়া কয়, পয়গম্বর, যে হাত দিয়া আপনি নবীকে থাপ্পড় মারছি, ওই অন্যায়ের হাত, ওই কলঙ্কের হাত, ওই আযাবের হাত আমি আমার দেহের সঙ্গে রাখতে চাই না। আমি ওই হাতটা তলোয়ার দিয়া দুই খণ্ড করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ইহুদি রে, এই শিক্ষা কো ইসলাম দেয় না, তুমি কেন হাতটা আলাদা করে ফেললা? এই হাতটার কত দাম, যার হাত নাই কে বুঝে, তুমি কেন হাতটা আলাদা করে ফেললা? এর ইহুদি, সেই হাতটা কোথায় রাইখা আসছো? ইহুদি ডাক দিয়া কয়, পয়গম্বর, যেখানে আপনাকে থাপ্পড় মারছিলাম ওইখানে হাতটাকে আলাদা করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর কয়, ইহুদি যাও তারায়া ওই হাতটা নিয়ে আসো। ওই ইহুদি যাইয়া ওই কাটা হাতটা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। মায়ের নবী কয়, হাতটা আমার কাছে গাও। আল্লাহর নবী তার হাতটাকে তার সিনার সঙ্গে লাগাইয়া ছোট মোবারক দিয়া লেপট করিয়া গেলেন। আর আল্লাহকে গাইয়া, আল্লাহ, এই ইহুদি নিজের ভুলটা স্বীকার করছে গো মালিক, ইসলাম কবুল করছে। ও আল্লাহ, আমি নবী দোয়া করতেছি, কার হাতটা তুমি আগের চেয়ে কারো ভালো বানায়া গাও। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর বরকতে ওই হাতটা আগের মতো হইয়া যায়। এই জন্য মায়ার নবীর বরকত, মায়ার নবীর আদর্শ বড় সুন্দর আদর্শ। পুরান বাজারের মুসলমান, আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, মায়ার নবীর সুন্নত অনুযায়ী চলবো, মায়ার নবীর আদর্শ অনুযায়ী চলবো, মায়ার নবীর সুন্নত ছাড়বো না। সুন্নতি গাড়ি রাখবো, সুন্নতি টুপি ব্যবহার করবো, সুন্নতি জামা পরবো, মায়ার নবীর আদর্শ অনুযায়ী চলবো। কাউকে গালি দিব না, কাউকে হত্যা করবো না। একটা মুসলমান আমাকে গালি দিয়েছে, প্রতি উত্তর তাকে গালি দিব না, বইলা দিব আমি মুসলমান হইয়া ওই নবীর আদর্শ মানিয়া আমি আপনাকে গালি দিতে পারবো না। এই বলিয়া যখন ওই লোকটাকে বলবা, ওই লোকটার ভিতরে অনুশোচনা চলে আসবে যে আমি লোকটাকে গালি দিলাম, সে ফিরিয়ে আমাকে গালি দেয় না। আর যদি আপনিও গালি দেন তাহলে আপনিও তো কার মতো হয়ে গেলেন। এর নবীর উম্মতের দল, মায়ার নবী
নবীর আদর্শের বিকরে শান্তি, মায়ার নবীর জীবনের বিকরে শান্তি। মায়ার নবীর আদর্শ যারা মানিয়া কবরে যাইবে, আল্লাহ তাআলা বলে ওই বান্দাদের কবরটা শান্তিময় হয়ে যাইবে। আর মায়ার নবীর আদর্শ বাদ দিয়া যারা দুনিয়ার মানুষের আদর্শ নিয়ে চলবে, সাকিব খানের আদর্শ নিয়ে চলবে, মেসির আদর্শ নিয়ে চলবে, ওই কালমার্সের আদর্শ নিয়ে চলবে, ওই মানুষগুলা ওই মানুষদের সঙ্গে হাসর হয়ে যাইবে। আর যারা মায়ার নবীর আদর্শ নিয়ে চলবা, তাদের হাসর মায়ার নবীর সঙ্গে হয়ে যাইবে। আল্লাহর নবী বলেন, যারা আমি নবীর সুন্নাত মানিয়া চলবে, তারাই কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে তারাও জান্নাতের ভিতরে থাকবে। এই জন্য কার আদর্শ মানবো? জোরে বলেন, কার আদর্শ? দুনিয়ার কোন আদর্শ নাই, নেতামুখের একজনই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ যারা মানিয়া চলবে, তার অনুসরণ যারা করবে, যারা তার সুন্নত অনুযায়ী চলবে, তারাই কিয়ামতের দিন সুপারিশ পাইবে। কথা কোন ঠিক কিনা? আর যারা ভিন্ন মত অবলম্বন করবে, দুনিয়ার মোহে পড়বে, দুনিয়ার কোন নেতার আদর্শ মানবে, মনে রাখেন কিয়ামতের দিন আল্লাহর নবী তাদেরকে ওই নেতার সঙ্গে উঠাইবে। ওই নেতা যদি হয় জাহান্নামী, আপনিও হবেন জাহান্নামী। আর নেতা যদি মুসলমান হয়, নেতা যদি নবীর আদর্শওয়ালা নেতা হয়, তাহলে আপনিও নবীর আদর্শওয়ালা ওই নেতার সহবতে থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকেও জান্নাতে নিতে পারে কি পারে না? এই জন্য ইনশাল্লাহ নবীর আদর্শ মানব তো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো তো ইনশাল্লাহ। আর এই যুবক ভাইয়েরা যে আজকের এই মাহফিল দিলেন, কষ্ট করলেন, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা চান কি চান না? আর জোরে বলেন, আপনারা যেন মনে ব্যথা না পান, কষ্ট না পান। আমরা যারা আছি আমরা সবাই মুসলমান, আমরা মহাব্বত আল্লাহ রাসূলকে ভালোবাসি, মহাব্বত করি, যার কারণেই আজকের এই মাহফিলে আসছি, ঠিক কিনা? জোরে বলেন। আর যদি নবীর আদর্শ, নবীর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, কোরআনের ভালোবাসা আপনার আমার অন্তরে না থাকতো, আমরা কেউ আসতাম না, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, প্রত্যেক বছর হোক, এটা আপনারা চান না? এই মাহফিল অনেক খরচ, অনেক আয়োজন, অনেক ব্যয়বহুল খরচ। এটা একাকি বা কিছু লোকের দ্বারা সম্ভব না। সবাই তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলে নেক কাজে একে অপরের সহায় হও, ঠিক না? জোরে কোন নেক কাজে একজন অপরজনের সহায়ক হলে এই যা সওয়াব দিবে, এই সওয়াবের একটা ভাগীদার আপনি হয়ে যাবেন, ঠিক না? জোরে কোন। এই জন্য কোনো সংখ্যা নয়, বড় ধরনের চা নয়। যুবক ভাইরা আসেনি, আপনারা একটু নামেন ইনশাল্লাহ। যার যার পক্ষ থেকে যা পারেন, 100 পারেন, 200 পারেন, 300 পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, একটু কষ্ট করে সবাই হাতটা উপরে ওঠান, সবাই হাত উঠান ইনশাল্লাহ, সবাই হাত উঠান। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা হাত তুলছে, সকলের হাতকে আপনি কবুল করেন, সকলে আমিন। এই দুইটা হাত আল্লাহকে সাক্ষী রেখে উঠাইছি, দুটা হাত এখন পকেটে ঢুকাইয়া দিবেন। যা পারেন, আমি কোনো অঙ্ক বসাইলাম না, চাইলাম না, যার যার তৌফিক অনুযায়ী মাহফিলে গান করেন। কিছু লোক ঢুকেন, দু একজন ঢুকেন, যে যা পারেন সাহায্য করেন, যা পারেন। আমি বললাম না, আপনি একটু শরীক হন, এটাই, অন্য কিছু না। আপনারা কেউ রাগ করেন না, এটা আমি নিজে থেকে বললাম, কমিটি আমাকে ওইভাবে বলেও না। আর কালেকশনের জন্য আপনাদেরকে বসায় নেই, ওনারাই সব ভয়ঙ্কর আপনাদেরকে একটু শরীক করলেন। যা পারেন আপনারা নিজ থেকে যা পারেন ইনশাল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে কবুল করেন, সকলে বলে আমিন। আর এই মাহফিল সব সময় হোক, সব সময় হবে। আপনারা ইনশাল্লাহ মাহফিলের পক্ষে থাকবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং যুবক ভাইদেরকে সকল সময় সাপোর্ট দিবেন, যে আজকের এই মাহফিল যেন সফল হয়। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে, সকল না আমিন। একটা গজলের অনুরোধ ছিল, গজলটাকে বলবো না শেষ করে গেছে? বলবো। গজল কি গরম গাম না ঠান্ডা গাম? গরম। যাক, সবাই কি গরমের পক্ষে?
যাক গরম গজল, গজলটা হলো নাস্তিক মোরতাদের বিরুদ্ধে, ঠিক না? যেরকম নাস্তিক যারা, মোরতাদ যারা, সকল ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু, কথা কোন ঠিক কিনা? নাস্তিক মোরতাদ যারা, কারা আওয়ামী লীগের শত্রু, বিএনপির শত্রু, জামাতের শত্রু, চরমনাইয়ের শত্রু, সকল মুসলমানের শত্রু, কথা কোন ঠিক কিনা? আমাদের এই দেশ বাংলাদেশ মুসলমানের দেশ, ঠিক কিনা? যেরকম এই দেশে কোনো কোরআন বিরোধী, নাস্তিক বিরোধী, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলা, সে যেই দলের হোক, সে আমার শত্রু, কথা কোন ঠিক কিনা? বাংলার মাটি, পিরাউলিয়াগের ঘাটি, এই মুসলমানদের দেশে কোনো নাস্তিক মোরতাদের জায়গা নাই, তারা সেই গাগা বাবুদের দেশে চলে যাক, ঠিক কিনা? যেরকম এই জন্য সে নিয়ে আমার একটা সঙ্গীত ইনশাল্লাহ আমরা সবাই উপভোগ করব। বাংলার মাটিকে, পীরগের ঘাটিকে, বাংলার মাটিকে, ঠিক হইলে ঠিক বলবেন, পারবেন কি ইনশাল্লাহ? বাংলার মাটিকে, পীরগের ঘাটিকে, বাংলার মাটিকে, পীরগের ঘাটিকে, আবার যোগী জন্মায় কোন নাস্তিকের দল, আবার যোগী জন্মায় কোন নাস্তিকের দল, কোটি কোটি মুসলমানের নামবে আবার ঘর, কোটি কোটি মুসলমানের নামবে আবার ঘর, কথা বল ঠিক কিনা? বাংলার মাটিকে, পীরগের ঘাটিকে, বাংলার মাটিকে, পীরগের ঘাটিকে, আবার যোগী জন্মায় কোন নাস্তিকের দল, আবার যোগী জন্মায় কোন নাস্তিকের দল, কোটি কোটি মুসলমানের নামবে আবার ঘর, কোটি কোটি মুসলমানের নামবে আবার ঘর, ঠিক না বাকি? নবী গাবি করেছিল গোলাম কাদিয়ানী, টয়লেটে পড়ছে মরে সবাই আমরা জানি, কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনেও যদি নব্য নাস্তিক মোরতাদ বেঈমানের আবির্ভাব হয়, টয়লেটের চাইতেও আরো খারাপ জায়গায় আল্লাহ তাআলা তাদের মৃত্যু দিবে, কথা কোন ঠিক কিনা? নবী গাবি করেছিল গোলাম কাদিয়ানী, টয়লেটে পড়ছে মরে সবাই আমরা জানি, ওদের ওটাই হবে মরবে ডুবে ডুবে, ওদের ওটাই হবে মরবে ডুবে ডুবে, জাহান্নামের টিকেট ছাড়া নাই রে সম্বল, জাহান্নামের টিকেট ছাড়া নাই রে সম্বল, বাংলা ছাড়ো ওরে নাস্তিকের দল, বাংলা ছাড়ো ওরে নাস্তিকের দল, কথা কোন ঠিক কিনা? 90% মুসলমানের সোনার বাংলাদেশে নাস্তিকের গন্ধ কেন আজও বেশি আছে, কথা কোন ঠিক কিনা? কেউ কেউ কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আছে না নাই? জোরে কন। আরে নবীরা রাষ্ট্র চালাইছে না, খোলাফায়ে রাশিদিন রাষ্ট্র চালাইছে না? আপনি আপনার দল করেন, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এটা বললে কোরআন বিরোধী হয়ে যায়, ঠিক কিনা? জোরে কন। যেহেতু রাষ্ট্র চালাইছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 90% মুসলমানের সোনার বাংলাদেশে নাস্তিকের গন্ধ কেন আজও বেশি আসে, ওরা কাউকেই ছাড়বো না, ভাগা মানবো না, কাউকেই ছাড়বো না, ভাগা মানবো না, হাকের মুঠোয় পাইরে যোগী নাস্তিকের দল, হাকের মুঠোয় পাইরে যোগী নাস্তিকের দল, আবু জাহেলের মতো তাদের করব কতল, আবু জাহেলের মতো তাদের করব কতল, বাংলার মাটিকে, পীরগের ঘাটিকে, বাংলার মাটিকে, পীরগের ঘাটিকে, আবার যোগী জন্মায় কোন নাস্তিকের দল, আবার যোগী জন্মায় কোন নাস্তিকের দল, কোটি কোটি মুসলমানের নামবে আবার ঘর, 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 কথা বল ঠিক কিনা? আর কি চলবে? চলবে আরেকটা, আবারও ওটাকে একবার গাইছি, আরেকটা গাই। হ্যাঁ, মনে বড় আশা ছিল যাব মদিনা, আশা আসেনি? এই কার কার আশা আছে? হাত তুলে আল্লাহু আকবার। আয় আল্লাহ সকলকে মদিনায় নিয়ে যান, যেগুলো আমিন। আয় আল্লাহ মদিনায় না নিয়ে কাউকে মৃত্যু দিও না, আল্লাহ কবুল করি না, আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়,
উড়ে যেতাম দূর মদিনায় শুনিতাম না মানা আল্লাহু আকবার থাকতো যোগী পাখির মতো ছোট্ট দুটি ডানা উড়ে যেতাম দূর মদিনায় শুনিতাম না মানা আমার আশায় আছে সম্পলনায় আমার আশায় আছে সম্পলনায় করি কেউ পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় ঠিক না ঠিক আল্লাহ সবাইকে কবুল করবেন আমিন আমার কারেক ভাই একটা গজলের কথা যেটাই বলে শেষ করুন হৃদয়ের জানালা খুলে গাও না সবাই একসাথে আমার সাথে গাইবেন হৃদয়ের জানালা খুলে গাও না হৃদয়ের জানালা খুলে গাও না প্রভু প্রেমে কেন সারা গাও না প্রভুর প্রেমে কেন সারা গাও না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান যার নামে বয়ে চলে ঝর্ণা নর ঠিক না বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান যার নামে বয়ে চলে ঝর্ণা নর তবু কেন তার ডাকে সারা গাও না তবু কেন তার ডাকে সারা গাও না প্রভুর প্রেমে কেন সারা গাও না সবাই হৃদয়ের জানালা খুলে গাও না হৃদয়ের জানালা খুলে গাও না প্রভুর প্রেমে কেন সারা গাও না প্রভুর প্রেমে কেন সারা গাও না ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায় ক্ষমা করে দিবেন মালিক দয়া বিনায় ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায় ক্ষমা করে দিবেন মালিক দয়া বিনায় দরগাহে কেন কবু হাত পাতো না দরগাহে কেন কবু হাত পাতো না প্রভুর প্রেমে কেন সারা গাও না প্রভুর প্রেমে কেন সারা গাও না হৃদয়ের জানালা খুলে গাও না হৃদয়ের জানালা খুলে গাও না প্রভুর প্রেমে কেন সারা গাও না প্রভুর প্রেমে কেন সারা গাও না আল্লাহ পাক প্রভুর প্রেমে সারা গাওয়ার তৌফিক দান করুন সকলে আমিন সবাই সূরা ফাতিহা পড়ি আউযু বিল্লাহি
দেখি বলুন